একজন বেকার ছেলের কষ্ট এমন এক যন্ত্রণা যা সে প্রতিদিন মুখে হাসি রেখে লুকিয়ে রাখে। সমাজ, পরিবার, বন্ধু সবাই যখন তার আশেপাশে থেকেও তার ভিতরের যুদ্ধটা দেখে না, তখন সে একা হয়ে যায়। একজন বেকার ছেলের কষ্টের চিত্র। সকালে ঘুম থেকে উঠে চোখ রাখে মোবাইলের স্ক্রিনে, কোনো মেসেজ নেই, না চাকরির, না বন্ধুর, না প্রিয়জনের। ইমেলে প্রতিদিন আবেদন পাঠায়, প্রত্যাশা করে এইবার হয়তো একটা ডাক আসবে, কিন্তু ইনবক্সে বেশি আসে শুধু উই রিগ্রেট টু ইনফর্ম ইউ, উই রিগ্রেট টু ইনফর্ম ইউ। বাসায় মা তাকিয়ে থাকে মুখের দিকে, কোথাও কিছু হলো? উত্তর না দিয়ে সে শুধু মাথা নিচু করে চা খায়, কোনো উত্তর নেই। আত্মীয়রা প্রশ্ন ছুড়ে দেয়, এখনো বেকার, এখনো বেকার? তোমার চেয়ে ছোট ছেলেরাও কত কিছু করছে। জবাবটা গিলে ফেলেছে, কারণ ব্যাখ্যা করার শক্তিটাও হারিয়ে ফেলেছে। জবাব দেওয়ার কোনো উত্তর তার কাছে নেই, চুপ থাকা ছাড়া। বন্ধুরা এক সময় দূরে সরে যায়, সবার ব্যস্ততা আছে, চাকরি, পরিবার, সম্পর্ক, আর সে শুধু অপেক্ষা, শুধু অপেক্ষা। একদিনে যা এখনো আসেনি। রাত হলে বিছানায় শুয়ে ভাবে, আমি কি সত্যিই ব্যর্থ, নাকি এই লড়াইটা শুধু একটি বেশি দীর্ঘ হয়ে গেল আমার জন্য। এই কষ্টের নাম নেই, অভিযোগ নেই, কেবল নীরব এক প্রতিদিন। এই নীরব ভাবে প্রতিদিন কেটে যায়। এমন অনেক ছেলে আছে যারা মনের ভিতর দগদগের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে, অথচ মুখে একটুকু হাসি লেগে থাকে, কারণ ছেলে বলে কাদার অধিকারটুকু নেই। বেকার ছেলের লেখা এরকম হয়, আমি বেকার, তাই আমার স্বপ্নের ওজনটা হালকা। কেউ শুনতে চায় না আমার লক্ষ্য, কারণ আমার পকেট খালি। আমি বেকার, তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করি, আমি কি অপ্রয়োজনীয়? ঘরের কোণেই আমার সবচেয়ে নিরাপদ ঠাঁই, কারণ সেখানে কেউ প্রশ্ন ছুড়ে দেয় না, যেন সারা দিন ঘরের কোণে বসে থাকি। বন্ধুরা ব্যস্ত চাকরি, প্রেম, সংসারে, আমি ব্যস্ত সিভি ঠিক করতে, আবেদন পাঠাতে, প্রত্যাখ্যান সহ্য করতে। মায়ের চোখে ভরসা আছে, তবু মাঝে মাঝে দেখি ভিতরের হতাশা টপকে চোখের কোণ ভিজে যায়। রাতে যখন চারপাশ ঘুমিয়ে পড়ে, আমি তখন একা একা লড়ি নিজের হতাশা, দুশ্চিন্তা আর নিঃসঙ্গতার সঙ্গে। হ্যাঁ, আমি বেকার, তবে আমি অলস নই।